আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। বিগত 4-5 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি কর্মজীবনে এতটাই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি কমেন্টগুলো চেক করেছি। অনেক ভাই ও বোনেরা আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমাদেরকে জন্য খুব সহজ একটি সিফলি পরীর আমল দেন, যাতে আমরা খুব সহজে পরীটাকে তাজকির করতে পারি। চাইলে সারা জীবন আমাদের পাশে যাতে থাকে এমন কোনো আমল থাকলে আপনার কাছে দেন। তাই আপনাদের কথা আজ বিবেচনা করে নিয়ে আসলাম সামিয়া সিফলি পরীর আমল। খুবই সহজ একটি আমল, খুবই চমৎকার। শুনলেই হয়তো অবাক যাবেন যে এমন আমল এই পর্যন্ত ইউটিউবে কেউ আপলোড করেছে কি না সেটা আমার জানা নেই। যাই হোক, আজ আমি বেশি কথা বলবো না, ভিডিওটা খুব শর্টকাটেই আমি করে আপনাদেরকে জানিয়ে দিব নিয়মকানুন সব কিছু। তাই একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আমাকে আগে থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই আমলটি হচ্ছে একটি সিফলি পরীর আমল। শুধু মাত্র হাতের মধ্যে একটি নকশল লিখে আপনারা ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ পরী আপনাকে এসে ঘুম থেকে উঠাবে। আজকের আমলটা খুবই সহজ, কোনো পড়া নেই, কোনো কিছু নেই, কিন্তু কিছু কিছু জিনিস বাধ্যতামূলক শর্ত আছে। অবশ্যই আশা করি শর্তগুলা মেনে আপনারা এই আমলটি করবেন। মূলতভাবে এই আমলটি করার জন্য যে কোনো ধর্মের ভাইরা শুধু এই আমলটি করতে পারবেন। আজকের এই আমলটা নারীদের জন্য না, অবশ্যই নারীরা এই আমল থেকে একটু দূরে থাকবেন, কারণ শুধু এই আমলটা একমাত্র পুরুষদের জন্য। এখানে আবার কথা আছে, পুরুষের বয়স মিনিমাম 18 বছরের উপরে হতে হবে, তারপরে যাইয়ে এই আমল আপনি করতে পারবেন। 18 বছর নিচে যদি আপনি এই আমলটা করেন তাহলে হয়তোবা আপনাদের ক্ষতি হতে পারে, তখন এটার দায়ভার কেউ নেবে না। তাই চিন্তাধারা করে তারপর আমল শুরু করবেন, হঠাৎ করে আমল দেখে আমল শুরু করে দিবেন না। এই আমলটি করার জন্য কোনো দিন নেই, টাইম নেই, কোনো সময় নেই। শুধু আপনি যখন ঘুমাতে যাবেন তখনই আপনি হাতে নকশাটা লিখে আপনি ঘুমিয়ে যাবেন। এখন আপনি কথা হচ্ছে আপনি ঘুমাবে কখন? মিনিমাম রাত 1টার মধ্যে আপনাকে হাতের মধ্যে, বাম হাতের মধ্যে হাতের তালুতে, আমি স্ক্রিনে একটি আরবি লেখা দিয়ে দিব, সেটার নকশা। এই নকশাটা কালো কালি দিয়ে আপনি প্রতিদিন করে উজু করে আতর দিয়ে ঘরে আগরবাতি 1টা বা 2টা জ্বালিয়ে হাতের মধ্যে লেখা তারপর আপনি বিছানায় চলে যাবেন। ইনশাআল্লাহ আপনারা যদি ছোট্ট এই আমলটি একটানা 7 দিন করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি 7 দিনের মধ্যে পরী আসতে বাধ্য। আর অবশ্যই পুরুষ যারা আছেন আপনাদেরকে আমি একটা কথা বলি, ওই পরীটা হচ্ছে সিফলি পরীর আমল। ওনার সাথে যে হামবিস্তিরি যেটাকে বলা হয়, যেটাকে মনে করেন না ফিজিক্যালি যেটা বলা হয়, এটা বললাম ওনার সাথে করা লাগবে বাধ্যতামূলক। তাই আমি এই আমলটা আপলোড করার আগে আপনাদের সাথে কিছু কথা বলি। যদি পারেন মুসলমান ভাইয়েরা এই আমলের থেকে একটু বিরত থাকেন, কারণ ওনার প্রথম শর্তই হবে ওইটা। পরে যখন আসবে তখন আপনাকে এই শর্তই দিবে যে আমার সাথে তুমি হামবিস্তিরি করো, তারপর তোমার যে কোনো কাজ হোক আমি তোমাকে করে দেব। তো অবশ্যই মনে রাখবেন, আপনি যেই ঘরে ঘুমাবেন অবশ্যই আপনার ঘরটা একা থাকতে হবে, কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে। ভালো করে ওযু করে পাক পোশাক পরে আপনি শুয়ে যাবেন আপনার মতো করে। যখন আপনি হাতে তাবিজটা লিখবেন, নকশাটা হাতের তালুতে বা হাতের তালুতে যখন আপনি নকশাটা লিখবেন, লেখার পর তখন চোখ বন্ধ করে ওই সামিয়া পরীকে আপনি 10-12 মিনিট 15 মিনিট আপনি ওনাকে মনে 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 আপনি ওনাকে নিয়ে কল্পনা করবেন বা ওনাকে নিয়ে একটু স্মরণ করবেন। তো
অবশ্যই তখন আপনি ঘুম চলে আসবে, আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ওই সামিয়া পরি আপনাকে স্বপ্নে না, ডাইরেক্ট আপনার রুমে এসে আপনাকে উঠিয়ে নাম ধরে ডাক দিয়ে বলবে যে তুমি আমাকে কেন ডাকছো। তখন আপনি আপনার মনের কথা বলবেন, আপনি ওনাকে দিয়ে কি করাতে চান, কি আসল বিষয়। অবশ্যই আপনারা হয়তো বলবেন যে আসলে এই আমলে কোনো জামালি জালালি ফরজ আসেনি। সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এই আমলে কোনো জামালি জালালি ফরজ নয়, কিন্তু হ্যাঁ, সিগারেট, অ্যালকোহল এগুলো আপনি পান করতে পারবেন না যতদিন আপনি আমল করবেন। আর অবশ্যই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে আপনার হাতটা সুন্দর করে নকশাটা মুছিয়ে তারপর আপনি ওয়াশরুমে যাবেন, কারণ যেহেতু এটা আরবি একটা অক্ষর বা আরবি একটা লেখা, অবশ্যই এটা যাতে নাপাক কোনো জায়গাতে ব্যবহৃত না হয় সেদিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আর এই আমলে কোনো হ্যাসান নেই, কোনো শরীর বন্ধ নেই, অনায়াসে আপনারা চাইলে এই আমলটা খুব সহজেই করতে পারেন, কোনো সমস্যা নেই, ডর ভয় কোনো কিছু নাই। এই পরীর কাছ থেকে আপনি পৃথিবীর সব কিছু হাতের নাগালে পাবেন, জায়েজ না জায়েজ সব কাজ ওনাকে দিয়ে করাতে পারবেন। তাই অবশ্যই আমি আপনাকে বলবো যে অবশ্যই ভালো কাজ করানোর চেষ্টা করবেন, তাহলে গুনার ভাগীদার থেকে বেঁচে যাবেন। খারাপ কাজ করবেন, গুনার ভাগীদার আপনি হবেন। আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছি, আপনাদের ইচ্ছা হলে ভালো করে বুঝে শুনে তারপর আমল করবেন, কারণ আমল করার সময় অবশ্যই বোঝা আপনাদের ব্যক্তিগত দরকার। ভালো খারাপ দিকগুলো বিবেচনা করে আপনারা আমল করবেন। তাই আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমি স্ক্রিনে আপনাদেরকে এই নকশাটা দিয়ে দিছি, ভালো করে স্ক্রিনশট দিয়ে নিন। 2-3 দিন ট্রাই করলে ইনশাআল্লাহ আপনি হাতের মধ্যে লিখতে পারবেন। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।